উপস্থিত রয়েছেন সম্মানিত বিশেষ অতিথিরা। আশা করছি 2-4 মিনিটের মধ্যে এসে উপস্থিত হবে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজ্ঞ অ্যাডভোকেট মুশফিকুর ভাই। মঞ্চে রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মণ্ডলী। আমার সামনে রয়েছেন অনেক প্রতিষ্ঠিত বড় বড় স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইমারি স্কুলের সম্মানিত অনেক হেডমাস্টার রয়েছেন, সেক্রেটারি রয়েছেন, অনেক স্কুলের প্রধানরা রয়েছেন, কলেজের প্রধানরা রয়েছেন। উচিত ছিল সবাই কাছ থেকে আমাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা শোনা, কিন্তু আসলে ছোঁয়া থেকে শুরু করে এসার আগে আসরের আগেই শেষ। এই সময়টা আমাদেরকে সহযোগিতা করছে না বলে আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা আমরা শুনতে পারি নাই, এই জন্য আমরা বঞ্চিত হয়েছি। আর আপনাদেরকে আমরা সুযোগ দিতে পারলাম না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যদি সুযোগ দেয় আমরা আবার আপনাদের কাছ থেকে সুন্দর পরামর্শ আমরা নিব এবং আপনাদের ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দাঁড়াইতে আমরা চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমার যে বিষয়টার কথা সেটা হলো যে 2024 2000 আমাদের 2000 কম বেশি 2000 লোকের জীবন বিনিময়ে 40,000 আহত উন্মুক্ত মরণের মধ্য দিয়ে আজকে আমরা এক সুন্দর কথা বলার পরিবেশ পেয়েছি। কিন্তু বাস্তব সত্য কথা কি ছিল যে জুলাই বিপ্লবের আগে এখানে আমরা যারা শিক্ষক শ্রেণী আমরা আছি, দায়িত্ব পালন করছি, আমরা শুধু এই দেশের সাধারণ জনগণ চিন্তাই করে নাই যে এই দেশে শেখ হাসিনা মরার আগে এই দেশে কোনো পরিবর্তন আসবে। কেউ কেউ বলতেছে যে খামাখা যা আবার হয়েছে আর লাভ নাই। লাভ নাই কে? আর কোন আন্দোলন ফান্দোলন কোনো উপকার হবে না। রাজনীতিবিদ যারা ছিল তারাও নেওয়া শুরু করে দিয়েছিল যে আর কিছু হবে না। শেখ হাসিনা নাম বলে দেশে কোনো পরিবর্তন হবে না। কিন্তু আল্লাহ অনেক দয়াকে অনুগ্রহ যে আল্লাহ আমাদের ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে এমন আন্দোলন করে তুললেন যারা আমরা মনে করছিলাম শেখ হাসিনা মূল্যে পরিবর্তন হবে না, তারা হতাশ হইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোর পথ দেখিয়েছে। আর এই রক্তের বিনিময়ে যেটা আমাদের সন্তানদের জীবন দিল, আমাদের জীবন দেওয়ার মূল কারণ ছিল এই দেশে অন্যায় অনাচার, লুটপাট, চাঁদাবাজি, গুম খুন, অন্যায় সমস্ত কিছুকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ, উন্নত বাংলাদেশে গড়ে তোলার জন্য ওদের ঘরে ছিল। ওরা কিন্তু নিজেদের চাওয়া পাওয়ার জন্য কিন্তু জীবন দেওয়া যায়, জীবন দিয়েছে এই দেশের মানুষকে শান্তিতে রাখার জন্য। ওরা ঠিক কিনা? কিন্তু তারা জীবন দিয়ে দেশের মানুষকে মুক্ত করে গেল। এই দেশের ভাগ্যের কাছে আবার যেন সেই বেশিবাদের সুর শোনা যায়, আবার সেই লুটপাটের হত্যার উপর আবার পাথরের আঘাত দিয়ে হত্যা করা হয়, আবার চাঁদাবাজি শুরু হয়েছে, আবার লুটপাট শুরু হয়েছে, ভয় ভীতি আমাদেরকে দেখানো হচ্ছে। আমাদের শিক্ষকদেরকে আমাদের ঘুম বিধমকে দিচ্ছে, আমাদের মসজিদে আমাদেরকে চাকরি থেকে চুপ করা হচ্ছে। আমরা সন্তানেরা আবার ফিসিবাদ কায়েম হবে, সরকার প্রতিষ্ঠিত হবে, তারা ইসলামিক হবে। এই জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়, ঠিক কিনা? আমরা জাতির বিবেক হিসাবে, জাতির কর্ণধার হিসাবে আগামী দিনে বাংলাদেশ কিভাবে চলবে আমাদের শিক্ষকরা আমাদের দায়িত্ব রয়েছে। এই দায়িত্ববোধের দিক থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই দেশ আগামী দেশে কারা চালাবে, এই দেশ কিভাবে চলবে। আবার এই দেশকে আমরা রাজনীতির দিকে ঠেলে দিব, আবার এই দেশের শান্তি তারা প্রতিষ্ঠানের মাধ্যমে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবো। 1971 সালে সেই কারা স্বাধীনতা লাভ করেছে, ওনারা সারা দুনিয়ায় প্রতিষ্ঠিত নবীদের মধ্যে একজন। আর আমরা 71 সাল থেকে 54 বছর পার হয়ে গেল, আমরা আমাদের জাতিকে উদ্ধার করার কথা লুটপাট, হারাহারি এবং দুর্নীতিতে বারবার আমরা প্রথম হওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারি না।
কারণে, তাদের ডিবেট হওয়ার কারণে আমাদের কি কোনো ভূমিকা নেই? আমাদের দরকার আছে কিনা বলেন? আমাদের অবশ্যই ভূমিকা নেওয়ার দরকার আছে। আগামী দিন আমরা আমাদের সন্তানদেরকে কোথায় রেখে যাচ্ছি এই ভাবনা আমাদেরকে ভাবতে হবে। আমাদের সন্তানরা যেভাবে দেশের মানুষের শান্তির জন্য জীবন দিয়েছে, এই রাষ্ট্রটাকে ইনসাফপূর্ণ ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য, আধুনিক করার জন্য, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য শিক্ষকরা আমাদের ছাত্রদের সাথে জীবন দেওয়ার জন্য আমরা আগামীতে রাজি আছি। এই দেশকে আমরা আর কোন পেশিবাদের কাছে দিতে আমরা কোনোভাবেই রাজি হতে পারি না। সম্মানিত শিক্ষক মন্ডলী, যদি আমরা রাজি না থাকি, যদি আমাদের বিবেককে আমরা কাজে লাগাইতে চাই, আগামী দেশটাকে যদি সোনার দেশ হিসেবে গড়ে তুলতে চাই, ইনসাফ করে রাষ্ট্র গঠন করতে চাই, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে চাই, সংস্কৃতির বিবর্তন আমরা আনতে চাই, অর্থনীতির পরিবর্তন আনতে চাই, বিচার ব্যবস্থার পরিবর্তন আনতে চাই, আমাদের পরিচিত যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আবার স্থাপিত করার মাধ্যমে কোনদিন আমাদের জাতির আবার পরিবর্তন আসা সম্ভব না। সত্যিকার স্থায়ীভাবে শান্তি, এই দেশের স্থায়ীভাবে শান্তি, স্থায়ীভাবে যদি এই দেশের পরিবর্তন আনতে চাই, উন্নত রাষ্ট্র গড়ে তুলতে চাই, আল্লাহর তওবাদার কোরআনের শাসন ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের আগামী সংসদ নির্বাচনের নিকটেই আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই দেশে কোরআনী শাসন কায়েমের মাধ্যমে এই দেশকে স্থায়ীভাবে শান্তি স্থাপন করবো না, আবার আমরা আমাদের সমাজকে নষ্ট করে দিয়ে আবার এদেশে পেশিবাদের কায়েমের সুযোগ সৃষ্টি করে দেব। এই ভাবনা আমাদেরকে ভাবতে হবে। যদি আমরা ভাবতে না পারি আমাদের ক্ষতিগ্রস্ত আমরা হব। আল্লাহ দয়া করে মেহরবানি করে পেশিবাদকে এই দেশকে উচ্ছেদ করে আমাদেরকে সুন্দর সমাজ ব্যবস্থা দিয়েছে, বলে ঠিক কিনা বলে? আমরা যদি আল্লাহ দেওয়া সুযোগটাকে কাজে লাগাতে না পারি, আল্লাহ দেওয়া নিয়ামতকে যদি কাজে লাগাতে না পারি, আল্লাহ নিয়ামতের অসুবিধা করার কারণে আগামী দিনে পেশিবাদ যেভাবে আমাদের কষ্ট দিয়েছে 17 বছর, তার চোখ খারাপ অবস্থায় দেশ থাকবে। এবারে ঠিক কিনা? জনগণের কাছে অনেক সময় ভোট দিতে চাই, অনেক সময় ঘরে ভাই এখনই না শুরু করছে, ক্ষমতায় গেলে কি হবে? এবারে কি ভয় কিনা? মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে, ভীতি সৃষ্টি হয়েছে। মানুষ এখন তটস্থ ওদের অত্যাচার অত্যাচারের কারবাজির কারণে এই জাতিকে বাঁচানোর জন্য আমাদের কি কোনো ভূমিকা নিতে হবে না? নাই, আমাদের কোনো ভূমিকা আছে কিনা বলে? ভূমিকা রাখতে হবে, বিবেক হিসেবে আমাদের তো ভূমিকা আমাদের রাখতে হবে। প্রিয় ভাইরা, আমি একজন শিক্ষক হিসেবে আপনার আমার ভাই, একসময় আমি আমার সাহেবদের কাছে শিখেছি, ওই সাহিত্যের তাদের কাছ থেকে আমি সরে সরে শিখেছি। ওই ভাইদের ওই সাহিত্যের অবদান দেওয়ার আমার কোনো ক্ষমতা নাই। সত্যি কথা আমি বলতে চাই, আমার যখন মনে হয় আমাদের পার্সোনাল শিক্ষকের কথা, আমার যখন মনে হয় প্রাইমারি শিক্ষকের কথা, হাই স্কুলের শিক্ষকের কথা, কে কি মনে করে জানি না, প্রাণ বেরো দোয়া করি আল্লাহ যেন আমাদের স্যারদেরকে মাফ করে দেন, তাদের জন্য আল্লাহ বিদেশ জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। এই যে দোয়া, আমার স্যারেরা কিন্তু কেউ কোনোদিন আমাদের টাকা চাইলে পয়সা চাইলে ভাই চাইছে, আমরা যে শিক্ষক আছি তারাও কিন্তু আমাদের ছাত্রদের কাছে টাকা বলবো, পয়সা বলবো, খাবার বলবো, এই ধরনের আশা কোনোদিন করি না। বলে ঠিক কিনা? ওই আমরা করি, আমরা কিন্তু ইনশাল্লাহ করি না। কিন্তু আমাদের সন্তানরা যদি ভালো হয়, ভদ্র হয়, নম্র হয়, আমাদের সন্তানরা যদি